থমকে থাকা রেলের প্রকল্পে গতি এসেছে, মুখ্যমন্ত্রীর প্রশংসায় রেলমন্ত্রী। পাশাপাশি মমতার আমলে প্রত্যেক পদে পদে কিভাবে রেলের কাজে বাধা তৈরি করা হয়েছে সে কথাও আজ উল্লেখ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। सीएम साहब का इतना आग्रह है, इतना सहयोग है। जब आपको मैंने शुभकामना देने के लिए फोन किया तो सीएम साहब ने अपनी तरफ से बोला कि अश्विनी दादा, अब जो अपने को रेलवे के डेवलपमेंट के लिए सहयोग चाहिएगा, मैं आगे बढ़ के आपके लिए काम करूंगा। मैं आगे बढ़ के बंगाल की जनता के लिए काम करूंगा। दादा आपको बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद आपको। आपने जिस तरीके से सहयोग देने का प्रॉमिस किया है, मुझे पूरा विश्वास है वो सहयोग तुरंत ट्रांसलेट भी हो गया। एनओसी जैसी चीज, कागज की चीज, पेपर पे एनओसी देना है, वो रोक के रखा हुआ था, वो सब मिल गया। लैंड एक्विजिशन की प्रॉब्लम सॉल्व होने लगी। आगे आने वाले समय में तेजी से काम करेंगे सब मिलके। রাজ্যে এবারে ছুটবে বুলেট ট্রেন। বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। দিল্লি থেকে বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। রাজধানী থেকে মাত্র 6 ঘন্টায় বুলেট গতিতে শিলিগুড়ি পৌঁছতে পারবেন যাত্রীরা। দ্রুত কাজ শুরুর আশ্বাস রেলমন্ত্রী। দেশের অন্যতম স্বপ্নের রেল প্রকল্প বুলেট ট্রেন। সেই বুলেট ট্রেনের ক্ষেত্রে গত রেল বাজেটেই সরকার ঘোষণা করেছিল দেশ জুড়ে 8টি বুলেট ট্রেন চলবে, যার মধ্যে অন্যতম একটি বারাণসী এবং নিউ জলপাইগুড়ির মধ্যে বুলেট ট্রেন। সেই ট্রেন চলাচলের ক্ষেত্রে ঠিক কোন পথে এগোবে, কি তার ডিপিআর হবে, এই বিভিন্ন প্রশ্নচিহ্নগুলো থেকে গিয়েছিল। সরকারের পালাবদল হতেই ডাবল ইঞ্জিন সরকার এবার দ্রুত গতিতে সেই বুলেট ট্রেনের কাজ শুরু করতে চাইছে। কলকাতার সফরে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাই এই প্রকল্পের কথা আরও একবার স্মরণ করিয়ে বার্তা দিয়েছেন, এই প্রকল্পের ক্ষেত্রেও এবার ডু ইট নাও জানিয়েই দুরন্ত গতিতে এগোবে প্রকল্পের কাজ। উত্তরবঙ্গের ক্ষেত্রে চিকেন নেক এলাকায় অর্থাৎ নিউ জলপাইগুড়ি থেকে কিষানগঞ্জ পর্যন্ত বেশ কিছুটা অংশ মাটির তলদেশ দিয়ে এগোবে বুলেট ট্রেন। এই ট্রেনের চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট রুট ইত্যাদির ক্ষেত্রে সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে। দ্রুত ডিপিআর তৈরির পরই এই কাজেও এবার নেমে পড়তে চাইছে ভারতীয় রেল। ফলে বুলেট ট্রেন এবার গোটা দেশের ক্ষেত্রেই এবং এই বাংলার ক্ষেত্রেও সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। রেলের উন্নয়নে বাংলাকে ঢেলে বরাদ্দ করেছে কেন্দ্র। চলতি বছরই 14,205 কোটি টাকা বরাদ্দ করেছেন মোদী। সব সমস্যা কাটলে 1 লক্ষ কোটি টাকার কাজের সুযোগ আছে রেলের। রাজ্যে পালাবদলের পর 40-এরও বেশি প্রকল্পে এনওসি দেওয়া হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা এই 1 বছরে। এর সাথে পেন্ডিং রেলওয়ে প্রজেক্ট, তাতে যদি আমরা এনওসি দিয়ে দিই, ল্যান্ড প্রোভাইড করি, তাহলে আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট করার সুযোগ রেলওয়ে বোর্ডের, রেলওয়ে মিনিস্ট্রির এখানে পশ্চিমবঙ্গে আছে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি এবং প্রায় 60টা রেলওয়ে প্রজেক্ট, যেটা রেলওয়ে বোর্ড গত বছর অ্যাপ্রুভ করেছিল লাস্ট অক্টোবর 2025, অক্টোবর নভেম্বরে, সেই তার যে অ্যাডুকুয়েট ল্যান্ড রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির যে বিশেষ মিশন এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রক্স 61 রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে, এতে অনেক জেলা উপকৃত হবে।